আরে ফাটা যে, হ্যাঁ রে। আজ এত খুশি কেন রে? আর কোথায় চললে এত সকাল সকাল? এই তো একটু ক্লাবের দিকে যাচ্ছিলাম। ও ক্লাবের দিকে যাচ্ছিলে? তাহলে তোমার হাতে ওটা কি? কোনো খাবারের জিনিস নাকি? এটা এটার মধ্যে মিষ্টি আছে, মিষ্টি। ও মা, এত সকালে মিষ্টি নিয়ে যাচ্ছ কেন? কোনো ভালো খবর আছে নাকি? আরে ভাই হ্যাঁ, আমার বউ প্রেগনেন্ট, আমি ফাটা বাবা হতে চলেছি। রে, এটা তো খুব ভালো খবর ফাটা। আরে ভাই হ্যাঁ, হেভি খবর। দাও আমাকে একটা মিষ্টি দাও। মিষ্টি দাও মানে? ও মা, তুমি বাবা হতে চলেছো তো আমাকে একটা মিষ্টি দেবা না? দাও একটা মিষ্টি খাই। এ ভাই মিষ্টি খাবে? এটা আমি ক্লাবের জন্য নিয়ে যেতেছি, আর এই ভাই মিষ্টি খাবে। ভাই সামনে থেকে শর্ট তো, আমাকে যেতে দে। এই নে তোরা মিষ্টি খা, তোরা মিষ্টি খা। আরে বড়, হঠাৎ মিষ্টি খাচ্ছিস কেন রে? আরে ফাটা, তুই মিষ্টি খাচ্ছিস কেন রে? কোনো ভালো খবর আছে নাকি? হ্যাঁ রে বড়, হ্যাঁ আছে, একটা ভালো খবর আছে। ভালো খবর কি হয়েছে ফাটা? আরে বড়, আমি বাবা হতে চলেছি। আমার বউ প্রেগনেন্ট। কি বলিস রে? এটা তো ভালো খবর রে। আরে ফুটকে হ্যাঁ, 9 মাস চলতেছে। কি বললি, এটা 9 মাস চলতেছে নাকি? ফাটা তোর বোর 9 মাস চলতেছে আর তুই আজকে মিষ্টি খাওয়াতে এসেছিস? হ্যাঁ রে বল্টু, তো আমি তো আজই জানলাম। হ্যাঁ, ও কি বলে রে? ওর বাচ্চা হবে, 9 মাস হয়ে গেল আর ও আজকে জানতে পারলো? তুই নেশা টেশা করছিস নাকি? কেন রে, হঠাৎ নেশা টেশা করবো কেন রে? যে ফাটা নির্গা ছাইপাস খেয়েছে রে, তাই ভুলভাল বকছে রে। কি বললি তুই, কি বললি রে? আমি সাইবার খেয়েছি? ওর কথা শুনে তাই মনে হচ্ছে রে ফাটা। তোর ঘোড়া ডিমের মিষ্টি খাওয়াইতে এসেছি এদের, একটা ভালো খবর দিতে এসেছি, আর ওরা বলে সাইপাস খেয়ে এসেছি। আরে বন্ধুরা, আমি নাকি সাইপাস খেয়ে এসেছি, আমি একটা খুশি সংবাদ দিতে এসেছি, আর ওরা মুডটাই নষ্ট করে দিল। দাঁড়া না দাঁড়া, একদিন সত্যি সত্যি সাইপাস খেয়ে এই ক্লাবের 3 দশা করিয়ে দিব, তারপর বুঝবে বন্ধুরা এই ফাটা কি জিনিস। আমার মিষ্টির 100 টাকা নষ্ট হয়ে গেল। ওই গো, শুনছো? হ্যাঁ একটু এইদিকে আসো তো। হ্যাঁ, বলো কি হয়েছে? এই দুধটা একটু বৌমাকে দিয়ে আসো তো, ডাক্তার বলেছে বৌমাকে নিয়মিত দুধ খেতে। কিন্তু এত রাতের বেলায় আমি বৌমার ঘরে যাব? ব্যাপারটা কেমন দেখায় না গিন্নি? এমন দেখাই মানে? না মানে, এত রাতে ছেলে বৌমা ঘুমাচ্ছে আর আমি দুধ দিতে যাব? হ্যাঁ, উনি আবার লজ্জা পাচ্ছে, ধরো। এখন আমি কি জ্বালায় পড়লাম, আমাকে ঘরে গিয়ে বৌমাকে দুধ দিয়ে আসতে হবে। কি দেশো না কি দেশো দেখে ফেলি। আরে লক্ষ্মীটি, আরে পাখিটি। এই শুরু হয়ে গেছে রে, এখন আমি কি করে দুধটা দেই? আমার লক্ষ্মী পাখি। না, এ তো মহাবিপদ, ঘরের মধ্যে ঢোকা যাবে না। তা বরং আমি খেয়ে নেই, গিন্নিকে বলবো বৌমা খেয়ে নিয়েছে। হ্যাঁ, আমার পেটে ব্যথা করছে। ওই গো গিন্নি, তাড়াতাড়ি আসো। কোন আছে যতদিন পানি খাবো ততদিন, আজকে পানিতে যে ধরছে না। কি বলিস? আমার তো এক ফোঁটাও ধরেনি। তুই মেয়ে একটা কাজ কর, বাড়ি গিয়ে ললিপপ চোষ, দেখবি নেশা হয়ে যাবে। আরে লামচা, খুব হাসি পাচ্ছে মনে হচ্ছে। এই খুব স্ট্রং, তোদের মতন ভিতরে খোকলা না, এজন্য সাধারণ পানিতে আমার নেশা হয় না। কি বললি তুই এটা? তুই কি বললি এটা? আমার ভিতরে খোকলা, তুই দেখবি নাকি এখনই তোর কানে একটা ধরা দিব। বল্টু, এ কি রে, এত রাতে এখানে কি তোর দোকান নাই? ছিলাম বল্টু, ফাটাইয়ের বোর কি হয়েছে? ওর বউয়ের কি হয়েছে তা আমি কি করে জানবো? না বল্টু, ফাটা সকালবেলা বলছিল ওর বউ নাকি প্রেগনেন্ট, আর এখন দোকান বন্ধ করার সময় দেখলাম ফাটার বউকে অ্যাম্বুলেন্সে করে কোথাও নিয়ে গেল। কি বলছিস রে মদন? ওর বউকে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল? হ্যাঁ, তাই তো শুনতে আসলাম। ওর বউর কি হয়েছে? এর মানে ফাটা সকালবেলা যা বলছিল তা সত্য বলছিল না তো? আরো তা মনে হচ্ছে বল্টু দা। এ সর্বনাশ হয়ে গেছে, আমি তো ভেবেছিলাম ফাটা নেশা করে এসেছে। তার কি হবে বল্টু দা? ওই তো ডাক্তার বাবু। আপনাদের মধ্যে ফাটাকে? এই তো আমি। আপনারা সবাই ভিতরে আসুন। ডাক্তার বাবু, সবকিছু ঠিক আছে? হ্যাঁ, ভিতরে আসলেই সবকিছু দেখতে পারবেন। কি হলো ব্যাপারটা? ডাক্তার বাবু কেমন যেন করলো। এই ভিতরে চলো, তারপর দেখি কি হয়েছে। ফাটা, আমরা চলে এসেছি রে। কি তোরা এখানে কি করতেছিস? বের হয় এখান থেকে। কি বলিস রে ফাটা, তোর বাচ্চা হবে, আমরা কাকা হব, আমরা আসবো না। এই ফাটা, আমরা ভাতিজার মুখ না দেখে যাব না। এই ঘোড়ার ডিমের কাকা এলো, তা তো ভাগ এখান থেকে। ভাগ বললেই কি আমরা ভাগবো? আমরা ভাতিজার মুখ দেখেই যাব, ওর জন্য গিফটও কিনে নিয়ে এসেছি, বলো না বল্টু দা? হ্যাঁ নিয়ে এসেছি, এই যে দেখ। কি রে, এইটা না এইটা না, এই নে এইটা। ওদের ঘোড়ার ডিমের গিফট তোরা রাখ।
ফোন করিস কেন রে ভাই? সকালে সবকিছু ভুলে যা রে। রে ফাটা সবকিছু ভুলে যা, চল আমরা দেখে আসি। ওদের মধ্যে যা কিছু হয়েছে সব ভুলে যা। আর সবাই তোরা চল চল আমরা গিয়ে দেখে আসি। কে কই? হ্যাঁ কাকু, চলো চলো।